وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. صدق الله العظيم. এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে। কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, সবুজ শ্যামল ভূমি এবং চায়ের ভূমি নামে খ্যাত ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার অন্তর্গত পশ্চিম পাখিয়ালা টিলা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, আজকে বিভিন্ন সেশনে সভাপতিত্ব করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, আমাদের মাথার তাজ, আমাদের শ্রদ্ধাভাজন আলহাজ কারি মাওলানা মনোয়ার আলী সাহেব, আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। সভাপতিত্ব করেছেন জনাব মাওলানা হুসাইন আহমেদ
জনাব আব্দুল আজিজ সাহেব, জনাব রেজাউল ইসলাম মিন্টু সাহেব, আল্লাহ সবাইকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন। আমরা সবাই বলি আমিন। আমার আগে বক্তব্য রেখেছেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা সাইদুল ইসলাম মাসউদ, বক্তব্য রেখেছেন মাওলানা হুসাইন আহমেদ সুমন, মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব, মাওলানা হাফিজ কিবরিয়া আহমেদ সাহেব, হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম। আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য, কোরআনের খেদমত করার তৌফিক আল্লাহ সবাইকে দান করেন। আমরা বলি আমিন। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা এই এলাকা এবং আশপাশের এলাকা থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদি জনতা, প্রিয় পশ্চিম পাখিয়ালা, বড়লেখা তথা আমার প্রিয় মৌলভীবাজার বাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময়, নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, বলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের দরবারে তার শেখানো ভাষা অনুযায়ী কৃতজ্ঞতা আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসেবে এ ধরার বুকে প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত বড়লেখাবাসী, সময় হচ্ছে মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ মূলধন। যে সময় মানুষের জীবন থেকে চলে যায় সেই সময় আর ফিরে আসে না। সময়কে কাজে লাগিয়ে সম্পদশালী হওয়া যায়, কিন্তু সম্পদশালী ব্যক্তি তার সকল সম্পদ ব্যবহার করে জীবনের ফেলে আসা সময়কে আর ফিরিয়ে আনতে পারে না। এজন্যে সময়ের সঠিক ব্যবহার করা, এটি হচ্ছে একজন বুদ্ধিমান, বিচক্ষণ মানুষের কাজ। আমরা তাফসীরুল কোরআন মাহফিলে এসেছি, এখানে আমরা কোরআনে কারীমের বাহিরে অনর্থক, অহেতুক, অপ্রয়োজনীয় কোনো কথা বলে আমরা সময় নষ্ট করতে চাই না, কারণ প্রতিটি মুহূর্ত আমাদের জন্য গনিমত। সেজন্য আমরা মুনাজাতের আগ পর্যন্ত ধৈর্য ধারণ করে কোরআনুল কারীমের প্রতি মনোনিবেশ করব, যাতে করে আমরা এখান থেকে হেদায়েতের কিছু পাথেয় সংগ্রহ করতে পারি। মহান আল্লাহ আমাকে হেদায়েতের নিয়তে বলার এবং আমাদের সবাইকে শোনার মতো তৌফিক দান করেন। আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আমাদেরকে যিনি পাঠিয়েছেন, সবাই বলেন তো তিনি কে? সেই আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠানোর পরে আমরা পৃথিবীতে কিভাবে আমাদের জীবন পরিচালনা করব তার সুন্দর একটি দিক নির্দেশনা দিয়েছেন কোরআনুল কারীম নাজিলের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে সঠিক পথ নির্দেশ করেছেন। আমরা কি বলবো, কি বলবো না, কি খাবো, কি খাবো না, কোথায় যাব, কোথায় যাব না, কি করব, কি করব না, সকল কিছুর দিক নির্দেশনা এই কোরআনে কারীমের ভেতরে আছে না নাই? সব এখানে আছে। আপনি কি বলবেন কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন আপনাকে জবাব দিচ্ছে ওয়াকুলু কওলান সাদীদা, তোমরা সুন্দর কথা বলো, ভালো কথা বলো। ওয়াকুলু লিন্নাসি হুসনা, উত্তম ভাষায় মানুষের সাথে কথা বলো। কি বলবেন না? কোরআন বলছে মিথ্যা বলবেন না, ধোঁকাবাজি করবেন না, প্রতারণা করবেন না। কি খাবেন? কোরআন বলছে যেটা হালাল রিজিক সেটা খাও। কি বর্জন করবেন? যেটা হারাম, কোরআন বলছে সেটা বর্জন করো। কোথায় যাবেন? কোরআন বলছে সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। কোরআন বলছে আল্লাহর ক্ষমা আর জান্নাতের দিকে ধাবমান হও, অগ্রসর হও। সুবহানাল্লাহ। কোথায় যাবেন না? কোরআন বলছে সীমালঙ্ঘন, বাড়াবাড়ি, পাপের কাজে আপনি যাবেন না। কি করবেন, কি করবেন না, কোরআনে আছে। কোরআনে বলা হয়েছে আল্লাহর দাসত্ব, বন্দেগী, আনুগত্য করবেন। কি করবেন না?
কোরআন বলছে আল্লাহর নাফরমানি করবেন না। তাহলে সব কিছুর দিক নির্দেশনা এই কোরআনে কারিমে যিনি দিয়েছেন, জোরে বলেন তো তিনি কে? আল্লাহর দেওয়া এই দিক নির্দেশনা যারা মানবে না, এদের পরিচয় হলো তারা সীমা লঙ্ঘনকারী, তারা হলো পাপী, তারা হলো গুনাহগার। আর মানুষ যত গুনাহ করে, এই গুনাহগুলো দুই ভাগে বিভক্ত। মানুষ যে গুনাহ করে, এই গুনাহ কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। আউয়ালান, প্রথমত হচ্ছে কাবাইর, কবিরা গুনাহ। সানিয়ান সাগাইর, সগীরা গুনাহ। কবিরা গুনাহ মানে বড় গুনাহ, সগীরা গুনাহ মানে ছোট গুনাহ। সচরাচর প্রচলিত ওয়াজ মাহফিলে যে আলোচনা আমরা শুনি, আজকে তার থেকে কিছুটা ব্যতিক্রমী কথাবার্তা এখানে হবে। আজকের আলোচনা আসমানের উপরে উঠবে না, জমিনের নিচেও নামবে না, আসমান জমিনের মাঝামাঝি। আমার 3.5 হাত বডি, আমার আশপাশের সাথে সব কমন পড়বে। এজন্য আমরা খুব মনোযোগের সাথে হেদায়েতের নিয়তে কথা শুনবো ইনশাআল্লাহ। বলছিলাম গুনাহ হলো দুই প্রকার। সবাই আমার সাথে বলেন তো, গুনাহ কয় প্রকার? কবিরা গুনাহ, সগীরা গুনাহ। তবে মনে রাখতে হবে, ছোট হোক বড় হোক, গুনাহ কিন্তু গুনাহই, গুনাহ গুনাহই। তাহলে কবিরা গুনাহ এবং সগীরা গুনাহের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হলো, কবিরা গুনাহ হচ্ছে এমন গুনাহ, যেই গুনাহে লিপ্ত থাকলে তওবা না করে যদি কবিরা গুনাহরত অবস্থায় কোনো ব্যক্তি মারা যায়, তাহলে ইসলামী শরীয়তে তার চূড়ান্ত শাস্তি হলো জাহান্নাম। শুধু তাই নয়, যে ব্যক্তি কবিরা গুনাহে লিপ্ত, ওই ব্যক্তির জন্য ইসলামী শরীয়ত দুনিয়াতে থাকা অবস্থায় ফৌজদারি এবং দেওয়ানি দণ্ডবিধি প্রণয়ন করেছে, যেগুলা কবিরা গুনাহ। মাসালান কয়েকটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। যেমন জিনা, ব্যভিচার, এটা হলো ইসলামের দৃষ্টিতে কবিরা গুনাহ। এটার শাস্তি আখিরাতে আছে, দুনিয়াতেও আছে। দুনিয়ায় তার শাস্তি নেই। যদি সে অবিবাহিত হয়, ইসলামী শরীয়ত বলছে তাকে 100টা বেত লাগাও আর 1 বছরের জন্য তাকে নির্বাসনে পাঠাও। আপনাদের দেশে কি এই আইন আছে? আছে তো, মানুষের বানানো আইন। এজন্য দিন দিন লম্পট, বদমাশ, তারপরে ইফটিজিং, নারী নির্যাতন, জিনা, ব্যভিচার, আর বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে লাউতলা, ঝাউতলা, বটতলায় কবুতরের জোড়ায় জোড়ায় বসা দিন দিন কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে? আল্লাহর কোরআন থেকে এই দণ্ডবিধি নিয়ে সমাজে কায়েম করে দেখেন, কয়েকদিনের ভেতরে দেশের সব লুচ্চা আর বদমাশ তারের মতো সোজা হয়ে যাবে। তারপরে দেখুন, যদি সে বিবাহিত হয়, ইসলামী শরীয়ত বলছে তাকে 100টি, ইসলামী শরীয়ত বলছে তাকে রজম, প্রস্তরাঘাত করে তাকে হত্যা করো। তারপরে মদ পান করা ইসলামে হারাম, এবং এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? মদ্যপ ব্যক্তির জন্য ইসলামী শরীয়তের বিধান হলো তাকে 80টা বেত লাগাও। তারপরে মনে করেন চোর চুরি করেছে, প্রমাণিত হয়েছে, ইসলামী শরীয়ত বলছে তাকে ধরে তার ডান হাত কেটে দাও। তাহলে বোঝা গেল কবিরা গুনাহের শাস্তি আখিরাতে জাহান্নাম তো আছেই, কিন্তু দুনিয়াতেও তার জন্য দণ্ডবিধি আছে। আবার কবিরা গুনাহ এমন গুনাহ, যেই গুনাহে লিপ্ত থাকলে আল্লাহ, ফেরেশতা এবং নবী রাসূল তার উপরে লানত করেন। এবং কবিরা গুনাহে যে ব্যক্তি লিপ্ত থাকে, ওই ব্যক্তি আর মুমিন থাকে না, সেই ব্যক্তি ঈমান থেকে খারিজ হয়ে যায়। সগীরা গুনাহ কি তাহলে? সগীরা গুনাহ হচ্ছে এমন গুনাহ, যেই গুনাহগুলো নেক আমলের মাধ্যমে মাফ হয়ে যায়। কিসের মাধ্যমে মাফ হয়ে যায়? ভুলবশত যদি কেউ সগীরা গুনাহ করে ফেলে, ওই ব্যক্তি যদি কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারে, তাহলে তার দ্বারা সংগঠিত হওয়া সগীরা গুনাহগুলো নেক আমলের মাধ্যমে মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। আবার সগীরা গুনাহ যদি ভুলবশত হয়, শর্ত হলো ওই ব্যক্তি যদি কবিরা গুনাহ না করে, আর তার দ্বারা যদি ভুলবশত কোনো সগীরা গুনাহ হয়েও যায়, তাহলে নেক আমলের মাধ্যমে তার সগীরা গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। এজন্য শর্ত হলো
কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। যে ব্যক্তি কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারবে, তার দ্বারা যদি শয়তানের ধোঁকায় ভুলবশত কোনো সগীরা গুনাহ সংগঠিত হয়ে যায়, নেক আমলের মাধ্যমে সেই গুনাহগুলো মাফ হয়ে যায়। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 31 নম্বর আয়াতে বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা বলছেন, যে সকল কবিরা গুনাহ থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, সে সকল কবিরা গুনাহ থেকে যদি তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারো, তাহলে তোমাদের দ্বারা সংগঠিত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। আর আল্লাহ তাআলা তোমাদেরকে এমন সম্মানজনক স্থানে প্রবেশ করাবেন, আল্লাহ তাআলা তোমাদেরকে তার নিয়ামতের জায়গা জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বলেন বাঁচতে হবে। আপনি যদি কবিরা গুনাহ থেকে বাঁচতে পারেন, সগীরা গুনাহ হলেও এটা কিসের মাধ্যমে মাফ হয়? জোরে বলেন, কিসের মাধ্যমে? নেক আমলের মাধ্যমে। কিন্তু কবিরা গুনাহ করলে যতই নেক আমল করে, কোন নেক আমল আল্লাহর কাছে কবুল হবে না। যেমন মানুষ হত্যা করা কি গুনাহ? কবিরা গুনাহ। মানুষ হত্যা করা কি গুনাহ? এখন মানুষ হত্যা করে আবার সকালবেলা ঘুম থেকে উঠে যদি কেউ যায় নামাজ খুঁজে, তারপরে কেউ যদি রাতের বেলা 70 রাকাত তাহাজ্জুদ পড়ে, আবার দিনের বেলা গণহত্যা চালায়, কথা বুঝতেছেন? আপনারা ঘুমাই গেছেন নাকি? ঘুমাই যাইতো না। মানুষ হত্যা করা কি গুনাহ? মানুষের হক মেরে খাওয়া কি গুনাহ? এইরকম কবিরা গুনাহে লিপ্ত। অন্যদিকে আবার 70 রাকাত তাহাজ্জুদ, ঘুম থেকে উঠে যায় নামাজ খোঁজা, হাজী সাহেবের হজে যাওয়া। যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহে লিপ্ত থাকে, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, ওয়াজ মাহফিলে বক্তা হওয়া, শ্রোতা হওয়া, আয়োজক হওয়া, সভাপতি হওয়া, তার সবকিছু তিনি বাতিল করে দিবেন। তিনি কে? আল্লাহ। তাহলে বোঝা গেল কবিরা গুনাহ বড় মারাত্মক। আর কবিরা গুনাহ থেকে যদি কোনো বান্দা নিজেকে সেফ রাখতে পারে, সগীরা গুনাহ যদি তার হয়েও যায়, এগুলো নেক আমলের মাধ্যমে যিনি মাফ করে দেন, তিনি কে? আল্লাহ। আসেন তো কয়েকটা হাদিস শুনি, কিভাবে নেক আমলের মাধ্যমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। কয়েকটা হাদিস আমরা জেনে নেই। এই যে আমরা যখন ওযু করি, ওযু যখন আমরা করি, ওযুর পানি যখন আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুয়ে গড়ে গড়ে পড়ে, ওযুর পানি যখন গড়িয়ে পড়ে, ওযুর পানির সাথে ওযুর অঙ্গ প্রত্যঙ্গের সগীরা গুনাহগুলো ঝরে পড়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি ওযু করে, ওযুর এই পানি যখন তার অঙ্গ গড়িয়ে গড়িয়ে পড়ে, গুনাহগুলো কেমনে ডিলিট হয়? আল্লাহর নবী বলেছেন, বান্দা মুখে পানি নিয়ে কুলি যখন করে, কুলির পানি যখন তার মুখের ভেতর থেকে বের করে দেয়, তার মুখের গুনাহ মাফ হয়ে যায়। যখন তার মুখমণ্ডল ধৌত করে, তার মুখমণ্ডল ধৌত করে যখন পানিগুলো তার মুখ দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে, তার চোখের সগীরা গুনাহ এবং মুখের গুনাহগুলো ওযুর পানির সাথে ঝরে পড়ে। সে যখন তার 2 হাত কোনই পর্যন্ত ধৌত করে, ওযুর এই পানি যখন তার 2 হাত গড়িয়ে গড়িয়ে পড়ে, তখন গুনাহগুলো ঝরে পড়তে থাকে। যখন তার পা ধৌত করে, তখন তার পা দ্বারা সংগঠিত গুনাহগুলো ঝরে পড়তে থাকে। এইভাবে করে নেক আমলের মাধ্যমে সগীরা গুনাহ মাফ হওয়ার সিস্টেম আল্লাহ রেখে দিয়েছেন। যেমন আরেকটি লাভজনক আমল হলো দুরূদ। আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত, আল্লাহ ওই ব্যক্তির উপরে একবার দুইবার নয়, আমার উপরে যে ব্যক্তি একবার দুরূদ পড়বে, আল্লাহ ওই ব্যক্তির উপরে 10 বার করে রহমত নাজিল করেন। শুধু তাই নয়, ওয়া হুত্তাত আনহু আশরু খাতিআত, তার আমলনামা ওপেন করে
যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পড়ে তার আমলনামা ওপেন করে তার আমলনামা থেকে 10টা সগীরা গুনাহ তখন ডিলিট করে দেওয়া হয়। তাহলে বোঝা গেল বান্দা যত বেশি নেক আমল করে, নেক আমলের মাধ্যমে একদিকে সওয়াব হয়, অন্যদিকে সগীরা গুনাহ মাফ হয়। যেমন আরেকটি হাদিস আমার মনে পড়ল, আল্লাহর নবী বলেছেন, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি কাফফারাতুল লিমা বাইনাহুন্না মা লাম তাকশিল কাবাইর। যখন কোন বান্দা কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, আর ওই ব্যক্তি যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করে, তার পাশাপাশি সে যদি এক জুমা থেকে নিয়ে পরবর্তী জুমা পর্যন্ত পুরো সপ্তাহের 5 ওয়াক্ত নামাজ যদি সে যথাযথ আদায় করে, তাহলে 5 ওয়াক্ত নামাজি ওই বান্দার 24 ঘন্টা যদি কোনো সগীরা গুনাহ হয়, 5 ওয়াক্ত নামাজের আমলের কারণে তার সগীরা গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? তাহলে বোঝা গেল কবিরা গুনাহ থেকে বেঁচে থাকলে, আমাদের দ্বারা যদি কোনো সগীরা গুনাহ হয়েও যায়, এগুলো নেক আমলের মাধ্যমে মাফ করে দিবেন কি? শর্ত হলো কি থেকে বেঁচে থাকা? সবাই বলতে হবে কি থেকে বেঁচে থাকা? ইলা বুবাল্লাহ খান বইরে লইতো না, আগেও তো হয়েছে, আজকের ওয়াজ সব আপনার লোকে কমন করবে। সগীরা গুনাহ মাফ হবে, শর্ত হলো কি থেকে বাঁচতে হবে? কবিরা গুনাহ। আর আমার সমাজে কি হচ্ছে? ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পর্যন্ত এখন কবিরা গুনাহ আর কবিরা গুনাহ। আজকে আমি এমন কয়েকটি কবিরা গুনাহ নিয়ে আলোচনা করব, যেই কবিরা গুনাহে আমাদের সমাজে অনেক মানুষ হরহামেশা লিপ্ত হয়ে যাচ্ছে। এই গুনাহগুলোতে মানুষ সম্পৃক্ত, সে জানেও না এই গুনাহগুলোর কারণে সে এত ক্ষতিগ্রস্ত হচ্ছে যা অকল্পনীয়, অবর্ণনীয়। এইরকম কয়েকটা কবিরা গুনাহ নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। নাম্বার 1 শুরু হয়ে যাচ্ছে। 1 নাম্বার, কবিরা গুনাহের লিস্টের মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা? আকবারুল কাবাইরি আশ-শিরকু বিল্লাহ। যত ধরনের কবিরা গুনাহ আছে তার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। জোরে বলেন তো, সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? আল্লাহর সাথে শিরক করা। মা মানা শিরক? হোয়াটস দ্য মিনিং অফ শিরক? শিরক বলতে আপনি কি বুঝেন? আল্লাহর একত্ববাদে, তার নাম বা গুণাবলীতে, তার ইবাদত বা তার সার্বভৌমত্বে তার সাথে অন্য কাউকে সমকক্ষ সাব্যস্ত করা মানে হলো আল্লাহর সাথে শিরক করা। আর শিরক এত বড় মারাত্মক গুনাহ, এই শিরকের মতো ভয়াবহ কবিরা গুনাহে যে ব্যক্তি লিপ্ত হয় তার 3টা ক্ষতি হয়। জোরে বলেন তো, কয়টা ক্ষতি হয়? যে ব্যক্তি শিরকে লিপ্ত হয় সেই ব্যক্তি 3টি ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়। নাম্বার 1, যে ব্যক্তি শিরকে লিপ্ত হয় সেই ব্যক্তি আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যায়। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 48 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে আল্লাহ ওই গুনাহ ক্ষমা করেন না। শিরকের গুনাহ ছাড়া আল্লাহ যে কোনো গুনাহ চাইলে মাফ করে দিতে পারেন। তাহলে যে ব্যক্তি শিরকে লিপ্ত হয় ওই ব্যক্তি আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত। জোরে বলেন তো, কি থেকে বঞ্চিত? 2 নাম্বার, যে ব্যক্তি শিরকে লিপ্ত হয় ওই ব্যক্তির সারা জীবনের সকল নেক আমলগুলো আল্লাহ বাতিল করে দেন। কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আমার হাবিব, আমি আপনার উপরে এবং আপনার পূর্ববর্তী সকল নবী রাসূলের উপরে একই রকমের আদেশ করেছি, যদি তারা আল্লাহর সাথে শিরক করে তাহলে তাদের
সারা জীবনের সকল নেক আমলগুলো বাতিল হয়ে যাবে। নাম্বার 3, 3 নাম্বার, যে ব্যক্তি শিরকে লিপ্ত তার জন্য জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম যিনি অবধারিত করে দেন তিনি কি? কোরআনে কারীমের 5 নাম্বার সূরা সূরাতুল মাইদা এর 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন, ওয়া মাওয়াহুন নার, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন অবধারিত করে দিয়েছেন। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। এই আয়াতগুলো থেকে আমরা উপলব্ধি করতে পারলাম শিরকের মতো ভয়াবহ কবিরা গুনাহে যে ব্যক্তি লিপ্ত হবে তার 3টা ক্ষতি হবে। 1 নাম্বার, ওই ব্যক্তি আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত। যদি কোনো ব্যক্তি আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যায় সে কি আল্লাহর জান্নাতের গন্ধ পাবে নাকি বলেন? 2 নাম্বার, তার সকল নেক আমল যিনি বাতিল করে দিবেন, জোরে বলেন তিনি কে? 3 নাম্বার, যে ব্যক্তি শিরকের মতো ভয়াবহ গুনাহে লিপ্ত ওই ব্যক্তির জন্য জাহান্নাম অবধারিত, জান্নাত হারাম। দেখি বলেন তো, ক্লাসের ভালো ছাত্র এখন ফাইন্ড আউট করে ফেলি, শিরকে লিপ্ত ব্যক্তির ক্ষতি হলো কয়টা? 1 নাম্বার, কি থেকে বঞ্চিত? আল্লাহর ক্ষমা। 2 নাম্বার, তার কি বাতিল? সারা জীবনের নেক আমল। 3 নাম্বার, তার জন্য জান্নাত হারাম। তাহলে বোঝা গেল এই গুনাহ বড় মারাত্মক। আপনারা বলবেন, হুজুর আমরা পড়লেখার মানুষ, আমরা তো এক আল্লাহ বিশ্বাস করি, আমরা শিরক করি না। কিছুক্ষণ পরে যখন পয়েন্ট গুলো বলা আরম্ভ করব তখন ডানে বামে তাকাবেন আর বলবেন, হায় রে হায়, পাখি আলার ভেতরেও শিরক ঢুকেছে, আমরা জানতাম। তো শোনেন, শিরক হলো 2 প্রকার, শিরকে আকবার, শিরকে আসগর। আবার তাওহীদের বৈপরীত্যের দিক থেকে শিরক 3 প্রকার। সমাজে প্রচলিত অনেক শিরক আছে যা আমাদের সমাজে হরহামেশা ঘটছে। অনেকের নাম আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুল মান্নান, এত সুন্দর নাম ধারণ করে তারা শিরক করছে। সমাজের প্রচলিত কয়েকটা শিরকের কথা বলি। আল্লাহ ছাড়া অন্য কারো গায়েবী ক্ষমতা আছে কিংবা নবী রাসূল গায়েব জানেন, এই কথা বলা বা বিশ্বাস করা হলো আল্লাহর সাথে শিরক করা। জাদু টুনা, বান মারা, আমাদের গ্রামে গঞ্জে এগুলো আছে। এক পরিবার আরেক পরিবারকে বান মারে, জাদু টুনা, জাদুবিদ্যা করে। জাদুবিদ্যা হলো শয়তানি কাজ। যারা জাদু টুনা, বান মারার সাথে সম্পৃক্ত তাদের ঈমান থাকে না, এরা মুশরিক হয়ে যায়। তারপরে গণকের কাছে যাওয়া, জ্যোতিষীর কাছে যাওয়া, এগুলোর জন্য নারীরা পাগল। মহিলারা গণকের কাছে যায়, জ্যোতিষীর কাছে যায়। জ্যোতিষীর কাছে, গণকের কাছে কেউ যদি যায় 40 দিন পর্যন্ত তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়। যারা জ্যোতিষীর কাছে, গণকের কাছে যায় তাদের ঈমান থাকে না। আল্লাহ যেটা দিতে পারেন, আল্লাহ যেটা করতে পারেন সেটা অন্য কেউ দিতে পারে, অন্য কেউ করতে পারে, এমন বিশ্বাস করা মানে হলো আল্লাহর সাথে শিরক করা। মাজার ধোয়া পানি, কবর ধোয়া পানি, এরপরে মাজারের মাটি বাড়িতে এনে গায়ের মধ্যে বরকতের নিয়তে মাখা, অথবা মাজার ধোয়া পানি পান করা, এগুলো সব হলো আল্লাহর সাথে শিরক করা। আজ শিরক কোথায় চলে গিয়েছে দেখেন, রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর ইবাদতে শিরক হচ্ছে, কিন্তু আমরা অনেকে জানিও না। তাওহীদের বৈপরীত্যের দিক থেকে যে শিরকের প্রকার আছে তার মধ্যে একটা প্রকার হলো আশ-শিরকু ফিল ইবাদাহ, আল্লাহর ইবাদতে শিরক করা। অর্থাৎ কোনটা হালাল কোনটা হারাম এটা বলে দিয়েছেন কি? আল্লাহ যেটা হালাল করেছেন বান্দা সেটা হারাম করতে পারবে, আবার আল্লাহ যেটা হারাম করেছেন বান্দা সেটা হালাল বানাতে পারবে। কিন্তু আজকে কি হচ্ছে দেখেন, আল্লাহ যেটা হালাল করেছেন আপনার রাষ্ট্র সেটা হারাম করেছে, আল্লাহ যেটা হারাম করেছেন আপনার রাষ্ট্র সেটা হালাল করেছে। শুনতেছেন তো আপনারা? যেমন পাখি আলার 17 বছরের মুন্না 15 বছরের মুন্নিকে বিয়ে করেছে। আপনাদের দেশের আইনে এটা কি ঠিক কাজ না অপরাধ?
মাতুন না কেন আপনারা? 17 বছরের মুন্না 15 বছরের মুন্নিকে বিয়ে করেছে আপনাদের দেশের আইনে, আল্লাহর আইনে। কথা বলেন না কেন? আল্লাহর আইনে, আপনাদের দেশের আইনে এটার নাম বাল্য বিবাহ, আর আল্লাহর আইনে এটার নাম বালেক বিবাহ। কি বিবাহ? কথা বলেন। বালেক বিবাহ আল্লাহর আইনে, আর আপনাদের দেশের আইনে যে হুজুর বিয়ে পড়াবে ওই হুজুর সুদ্ধা জেল। আল্লাহ করলেন হালাল আর আপনার রাষ্ট্র করেছে। কথা বলেন না কেন? ঘটনা উল্টায় দেন। 17 বছরের মুন্না 15 বছরের মুন্নিকে নিয়ে এখানে টিলার চিপায় চাপায়, ঝাউ তলায়, লাউ তলায়, বটগাছ তলায়, ধান গাছের চিপায় চাপায় বসে যদি বাদাম খায়, বুট খায়, কবুতরের জুলার মতো বসে ঢলা ঢলি মাখামাখি করে, এটা আল্লাহর আইনে অপরাধ। আল্লাহর আইনে অপরাধ এবং হারাম। আপনারা দেশের আইন কিতা বেহারু না মাতন দেখা যায়। আল্লাহর আইনে অপরাধ হারাম, আপনাদের আইনে পেট পেটাইয়া আসবার লাগে। কথায় কেন বুঝছি? আমি তো বাস্তবতার লগে মিলাই আওয়াজ করলাম। 17 বছরের মুন্না 15 বছরের মুন্নেকে নিয়ে এমসি কলেজে শাহজালাল ইউনিভার্সিটি চিপাই চাপাই পয়সা বাদাম খাইলে এটা আল্লাহর আইনে অপরাধ এবং হারাম। আপনাদের দেশের আইনে ব্যাপারই না, আপনি বাধা দিলে উল্টা পুলিশ আপনারে ধরে নিয়ে চলে যাবে। ঠিক কি না? তাহলে আল্লাহ যেটা করেছেন হারাম, রাষ্ট্র করেছে হালাল। আল্লাহ যেটা করেছেন হালাল, রাষ্ট্র করেছে হারাম, এটা হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর ইবাদতে শিরক করা। আপনার দেশে তো এই শিরক নাই। প্রথম পয়েন্ট যখন শুরু করেছিলাম আপনারা ভাবছিলেন হুজুর কোন পয়েন্ট শুরু করছে, শিরক কি পাওয়া যাবে নাকি? আরো আছে গো, বলবো। মদ, 1 বোতল খাওয়াও হারাম, 1 ফুটা খাওয়াও। কথা বলেন না কেন? আপনাদের দেশে এটা কি করছে দেখেন, দিয়েছে নাম মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। কি তার শয়তানি নাম, মানে নিয়ন্ত্রিত মাত্রায় খান, অসুবিধা নাই। গত সপ্তাহে আমি গুলশানে, ঢাকার গুলশানে আমরা লাঞ্চ করতে বসেছি। এক রেস্টুরেন্টে ঢুকবো, দেখি এক বিরাট রেস্টুরেন্ট, সামনে সাইনবোর্ডে লেখা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে অনুমোদিত বারের বিশেষ ব্যবস্থা রয়েছে। নাউজুবিল্লাহ ভাইয়া লাভ নাই। এগুলো আমাদের দেশে আছে না নাই? অর্থাৎ লাইসেন্স আছে, যাদের সুযোগ আছে যাইতে পারেন, কোনো অসুবিধা। আল্লাহর আইনে হারাম, আপনি সীমিত পরিসরে বা নিয়ন্ত্রিত মাত্রায় করলেন হালাল। আল্লাহর সাথে ইবাদতে কি হলো? আরো আছে গো, শেষ না। সকল ক্ষমতার মালিক, মাত মারার নঙ্কু, খালি মেম্বার চেয়ারম্যান ইলেকশন আউট করে দেখবা নেই। গাঁয়ে গাঁয়ে যত মেম্বার প্রার্থী আর চেয়ারম্যান প্রার্থী হইবা সব ক্ষমতার মালিক এখন আপনারা। অঙ্কু মাত মারো না। এই সময় বিড়ি একটা দিলাইলে আর সিগারেট দিলে ওইছে সারাদিন আছে না দিলা। এখান তো আমি প্রায় সময় হই গরু ছাগল না, গরু ছাগল বাদ দিলাম। একটা মুরগির দামও এখন 100 টাকা, দেশি মুরগ 500 টাকা খেয়ে বসে। 500 টাকা হইলে তো সারা বাংলাদেশের মানুষ বড় লেখা থাকবে অন্তর ওখান তারে মুরগি কিনবে। 500 টাকা তো এখন সোনালি মুরগ 500 টাকার কাছাকাছি, 600 700 650 টাকা, এখন 600 টাকার উপরে আছে। আমি জানি তো, আমিও বাজার করি, 600 টাকা উপরে আছে। ইলেকশনের টাইমে সলিমুদ্দিন কলিমুদ্দিনের দাম দেশি মুরগি থেকে কমে যায়, 500 টাকায় বিক্রি হয়ে যায়। ইলার মানুষ আমাদের দেশও নাই। সকল ক্ষমতার উৎস জনগণ, এই কথা বলা সুস্পষ্ট আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে কুফরি করা। কারণ কোরআনে কারীমে ক্ষমতার নামে সূরা আছে, এটি কোরআনে কারীমের 67 নম্বর সূরা। সূরার নাম হচ্ছে সূরাতুল মুলক। মুলক মানে কি? মুলক মানে হচ্ছে পাওয়ার, অথরিটি, সভরেন্টি, ক্ষমতা, কর্তৃত্ব, সার্বভৌমত্ব,
সার্বভৌম ক্ষমতার একচ্ছত্র মালিক যিনি, জুড়ে বলেন তো তিনি কে? সেই আল্লাহ এই সূরা শুরু করেছেন, এভাবে পড়েন আমার সাথে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সুমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা, সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আর আপনাদের দেশের নেতারা কি বলে? সকল ক্ষমতার মালিক জনগণ। সকল ক্ষমতার মালিক যদি জনগণ হতো তাহলে তো তার 3.5 হাত বডির নিয়ন্ত্রণ তার উপরে থাকতো। সকল ক্ষমতার মালিক মানুষ হলে তার মাথা ব্যথা হতো না, পেট ব্যথা হতো না, জ্বর হতো না, সর্দি কাশি হতো না। মানুষের কাছে কোনো ক্ষমতা নাই বলে তার শরীরের নিয়ন্ত্রণ তার উপরে নাই। মূলত এটা হচ্ছে একটা পাম্প, এটা হচ্ছে একটা, এই পাম্প দিয়ে আপনাদের থেকে তারা ভোট নেয়। ভোট নেওয়ার পরে সকল ক্ষমতার মালিক আর জনগণ থাকে না, তখন ক্ষমতার ঠেলায় তারা নিজেদেরকে স্বৈরাচারী রূপে দাঁড় করায়। তারপরে সকল ক্ষমতার মালিক জনগণকে বুঝায় দেয়, জনগণ তাদের বিরুদ্ধে কথা বললে জনগণের পয়সায় কেনা গুলি জনগণের বুকের উপরে বিদ্ধ করে দিয়ে গণহত্যা চালায়। এই হচ্ছে তাদের আসল চরিত্র। সকল ক্ষমতার মালিক যারা জনগণকে বানায়, এটা হলো তাদের আসল চরিত্র। ঠিক আছে কথা? এই বড়লেখা সহ বাংলাদেশের যে অঞ্চলে যে নেতা বলবে সকল ক্ষমতার উৎস জনগণ, এই বাংলাদেশের তাওহীদবাদী মানুষ তাকে বলবে, তুমি আবারও কালিমা পড়ে তওবা করে কালিমা পড়ে পুনরায় ইমানদার হয়ে আমাদের সামনে আসো, নইলে 90% মুসলমানের দেশে সকল ক্ষমতার উৎস জনগণ বলে তুমি রাজনীতি করার কোনো অধিকার মানুষের সামনে পাবা না। সকল ক্ষমতার উৎসকে আজকে কি রাষ্ট্রীয় পর্যায়ে শিরক হচ্ছে না? আরো আছে গো ভাই, শেষ না। সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষ মতবাদ, এটা আরেকটা শয়তানি মতবাদ। এটা আমার দেশের সংবিধানে আছে, সংবিধানের অনুচ্ছেদে এটা অ্যাড করে দেওয়া। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলমান 5 জনকে এখানে দাঁড় করা, তাদেরকে বলেন তোমরা কি তোমাদের ধর্মের পক্ষে না বিপক্ষে? তারা কি ধর্মের বিপক্ষে থাকবে? মুসলমান মসজিদে যায়, হিন্দু মন্দিরে যায়, বৌদ্ধ তার গির্জায় যায়, পেগুডায় যায়, খ্রিস্টান তার উপাসনালয়ে যায়, প্রত্যেকেই তাদের ধর্মের পক্ষে। একমাত্র কোন ধর্মের পক্ষে না, তার নাম ইবলিস, তার নাম শয়তান, তার নাম শয়তান। ধর্ম নিরপেক্ষ মতবাদ এটা শয়তানি মতবাদ। যারা ধর্ম নিরপেক্ষ মতবাদের কথা বাংলাদেশে বলে এবং এটা বিশ্বাস করে, এরা হচ্ছে আল্লাহর জমিনে শয়তানের খলিফা। ইউনূস সাহেব সংবিধান সংস্করণের কথা বলছেন, আমরা তাকে বলবো 90% মুসলমানের দেশে মুসলমানদের ধর্মীয় চেতনা এবং মূল্যবোধের বিপরীতে যে কথাটি সংবিধানে অ্যাড করা আছে, সেই ধর্ম নিরপেক্ষ মতবাদ, এটিকে সংবিধান থেকে বাতিল করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। কারণ এটা সংবিধানে থাকা মানে রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর সাথে শিরক করা। রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর সাথে কি করা? তাহলে বোঝা গেল শিরক আমাদের সমাজের আশেপাশে আছে না নাই? শিরক হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। কোন ধরনের শিরকের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। আপনাদের মনোযোগ আছে না ঘুমাই গেছেন? নাম্বার 2, আমাদের সমাজে আরেকটি কমন কবিরা গুনাহ হচ্ছে পিতা মাতার অবাধ্য হওয়া। পিতা মাতার অবাধ্য হওয়া এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আল্লাহর ইবাদতের পরে মা বাবার আনুগত্য করা, এটা সন্তানের জন্য ফরজ করে দিয়েছেন কে? আল্লাহর ইবাদতের পরে নিজের মা বাবার খেদমত করা, মা বাবার আনুগত্য করা, মা বাবার সাথে সুন্দর আচরণ করা, এটা আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিয়েছেন। আল্লাহর ইবাদতের পরে সন্তান তার পিতামাতার খেদমত করবে, পিতামাতার সাথে ভালো আচরণ করবে, সুন্দর আচরণ করবে। এজন্য রাব্বুল আলামিন কোরআনে কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে আমাদেরকে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা
إلا إياه وبالوالدين إحسانا। আর তোমাদের রবের পক্ষ থেকে ফয়সালা হয়েছে, আদেশ হয়েছে, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, এবং আল্লাহর ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবে, উত্তম আচরণ করবে, তাদের সাথে ইহসান করবে। আল্লাহ তাআলা বিশেষ করে মা বাবার বার্ধক্য বয়সের কথা বললেন, কারণ মানুষ যখন বার্ধক্য বয়সে চলে যায় সে তখন দুর্বল হয়ে যায়, দাঁড়াতে পারে না, চলতে পারে না, বিছানা থেকে উঠতে পারে না, নিজের হাতে খেতে পারে না, একাকী বাথরুমে যেতে পারে না, ওয়াশরুমে যেতে পারে না, চলাফেরায় কষ্ট হয়, তার উঠা বসায় কষ্ট হয়, খাবার খেতে পারে না, ওয়াশরুমে যেতে পারে না। বার্ধক্য বয়স, সেই দুর্বলতম বয়সে সন্তান যেন তার মা বাপের উপরে গাফেল না হয়, তার মা বাবার সাথে সে যেন কোনো ধরনের বেয়াদবি না করে। এজন্য আল্লাহ তাআলা মা বাবার বার্ধক্য সময়ের কথা স্মরণ করিয়ে দিয়ে পিতা মাতার প্রতি সন্তানকে সতর্ক করলেন। আল্লাহ বললেন, বার্ধক্য বয়সে তোমার মা বাবার প্রতি তুমি আরো বেশি সদয় হও, আরো বেশি তখন তুমি সচেতন হও। আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার মা বাবা দুইজন কিংবা কোনো একজন যখন বুড়া বয়সে চলে যাবে তখন তো তারা দুর্বল হয়ে যাবে, বিছানা থেকে একাকী উঠতে পারবে না, একাকী ওয়াশরুমে যেতে পারবে না, একাকী চলতে ফিরতে পারবে না। তোমার পিতা মাতার দুজন কিংবা তাদের কোনো একজন যদি এই দুর্বল বয়সে চলে যায়, খবরদার তোমার মা বাবার উপরে বিরক্ত হয়ে ফালা তাকুল লাহুমা উফ, ফালা তাকুল লাহুমা উফ, উফ শব্দ বলো না, উফ শব্দ বলো না, উফ শব্দ বিরক্ত হয়ে বলো না। ওয়ালা তানহারহুমা, পিতা মাতাকে ধমক দিও না, গলার আওয়াজ বড় করে দিও না, চক্ষু মোটা করে চোখ রাঙিয়ে পিতা মাতার সাথে ওই বয়সে কথা বলো না, কারণ এই সময়টাতে তারা দুর্বল হয়ে যায়। পিতা মাতার সাথে তখন ধমক দিয়ে কথা বলো না, রাগ করো না। আহারে কত নাফরমান সন্তান, মা বাবা যখন বুড়া হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, বাবা বিছানা থেকে উঠতে পারে না, ধরে ধরে উঠাতে হয়। তার বাবা রাতের বেলা ঘুমাতে পারে না, বিরক্ত হয়ে যায়, মা ঘুমাতে পারে না, বিরক্ত হয়ে যায়। তখন বেয়াদবি করে মা বাবাকে কত কটু কথা বলে, মা বাবা অসুস্থ, চিকিৎসা করায় না। এই নাফরমান সন্তান তার ছোটবেলার সকল স্মৃতির কথা সে ভুলে গিয়েছে। পিতা মাতার কষ্ট যদি আপনি বুঝতে না পারেন, বিবাহ করার পরেও যারা মা বাবার কষ্ট বুঝতে পারে না, এদের মতো বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে আর হতে পারে না। নিজের বিবির সাথে, নিজের স্ত্রীর সাথে রাতের বেলা এক খাটে কাছাকাছি পাশাপাশি ঘুমান। আপনার স্ত্রী যখন প্রেগনেন্ট হয়, আপনার বউ যখন পেটে সন্তান চলে আসে, আপনি কি তাকিয়ে দেখেন না? 1.5 মাস 2 মাস যখন হয় তখন কিন্তু আপনার বিবি রাতের বেলা ঘুমাতে পারে না, আপনাকে ডাক দেয়, বলে, প্রিয়তম স্বামী আমার, আমার ঘুম লাগে না, আপনি তো আমাকে রেখে ঘুমিয়ে যাচ্ছেন। আপনার পেটের ভেতরে যে সন্তান এসেছে, আপনার সন্তান আমার পেটের ভেতরে আসার কারণে আমার অশান্তি লাগে, শান্তি লাগে না। 3-4 মাস 5 মাস যখন হয়ে যায়, সন্তান যখন এটা ধীরে 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 তখন সে যখন বাড়তে থাকে, পেটের ভেতরে যখন সন্তান নড়াচড়া আরম্ভ করে, রাতের বেলা মা ঘুমাতে পারে না, আপনার বউ ঘুমায় না, আপনি এটা দেখেন, দেখে কেন আপনার মনে এটা আসে না? আরে এইভাবে তো আমার মাও আমাকে পেটে নিয়ে রাতের পর রাত আমার মা ঘুমাতে পারে না। রাতের বেলা আপনার বউ একটু পর পর ওয়াশরুমে যায়, বমি করে। আপনি বলেন, কি ব্যাপার বিবি, তুমি বমি করো কেন? কই বুঝেন না, আপনার সন্তান আমার পেটে, বমি বমি ভাব হয়। নাফরমান সন্তান, বউয়ের সাথে এক খাটে এক বিছানায় ঘুমাও, তোমার বউ একটু পর পর বমি করে,
এইটা দেখেও কি তোমার মনে পড়ে না এইভাবে তোমাকেও পেটে রেখে তোমার মা রাতের পর রাত এইভাবে বমি করেছে, খারাপ লেগেছে, কান্না করে করে রাত অতিক্রম করেছে। দিনের বেলা আপনার বউ আপনারে খাওয়ায় কিন্তু নিজে খাইতে পারে না। আপনি বলেন বিবি তুমি খাও না কেন? বলে কেমনে খাবো, আপনার সন্তান পেটের ভেতর নড়াচড়া করে, অশান্তি লাগে, মাথা ব্যথা করে, অশান্তি লাগে, খাবার খেতে গেলে বমি আসে, উপলব্ধি করতে পারেন না। আপনি যখন আপনার মায়ের পেটে ছিলেন, আপনার মাও আপনাকে পেটে নিয়ে দিনের পর দিন এভাবে খাবার খেতে পারে নাই, দিনের পর দিন রাতের পর রাত এইভাবে কষ্ট করেছেন মা। আর মায়ের কষ্টের কথা আল্লাহ কোরআনে কারিমে কেমনে বললেন শুনেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। তোমার মা তোমাকে কষ্টের উপর কষ্ট, যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করে তোমাকে বড় কষ্ট করে গর্ভ ধারণ করেছেন। এত যন্ত্রণা হয়েছে তার, একদিন দুই দিন নয়, একটানা 8, 9, 10 মাস পর্যন্ত তিনি কষ্ট করেছেন। এরপরে যখন 10 মাস হয়ে যাচ্ছে, ডেলিভারির সময় যখন কাছে চলে আসতেছে, তখন মায়ের টেনশন বেড়ে যায়, মায়ের তখন দুশ্চিন্তা বেড়ে যায়। আহারে কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে জীবন চলে যায়, মারা যায়, তখন মায়ের ভেতরে এক ধরনের ভয় অনুভব হয়। মা তখন আল্লাহ তাআলাকে বলেন, হে আমার রব, এত মাস ধরে এই সন্তানকে কষ্ট করে পেটে নিয়েছি, এই সন্তানকে জন্ম দিতে গিয়ে যদি আমার মরণ হয়ে যায়, আমাকে তুমি তোমার কাছে নিয়ে নিও, তারপরেও আমার কলিজা ছেঁড়া কষ্টের ধন আমার সন্তানটাকে তুমি দুনিয়াতে নিয়ে আসিও। এরকম করে কষ্ট করে ওয়াহানান আলা ওয়াহান, আল্লাহ বলছেন কষ্টের পর কষ্ট, দুঃখের পর দুঃখ, যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করে তোমার মা তোমাকে গর্ভধারণ করলেন। তারপরে যেদিন তোমাকে জন্ম দিলেন তিনি কত কষ্ট করলেন। আহারে যারা বিয়ে করেছেন, আপনি তো দেখেছেন আপনার বিবির যখন প্রসব বেদনা উঠে অবস্থা তখন কেমন হয়। ওটি বা যাদের সন্তান নরমাল হয়, ওই যে ক্লিনিকে হসপিটালে লেবার রুমে যখন গর্ভবতী নারীকে ঢুকায়, অথবা বাড়িতে যখন ডেলিভারি নরমাল হয়, আহারে আপনার স্ত্রী সন্তান জন্ম দিতে গিয়ে দেখবে কত জুড়ে জুড়ে বেদনা সহ্য করতে না পারে, কত জুড়ে চিৎকার মারে। আমি আপনি পুরুষ মানুষ, আমি আপনি প্রসব বেদনার যন্ত্রণা বুঝি না। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সইতে পারে, কিন্তু আমাদের মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে 20 আর 25 নয়, 50 থেকে 55 ইউনিটের বেদনা সহ্য করেছে। শরীরের প্রতিটি হাড় ভেঙে গেলেও এমন কষ্ট হবে না যতটা কষ্ট হয় সন্তান জন্ম দেওয়ার সময়। মা ঠিক ততটা কষ্ট, ততটা যন্ত্রণা সহ্য করে আপনাকে তিনি প্রসব করলেন, দুনিয়াতে আপনি চলে আসলেন। আহারে মায়ের মমতার কথা কি বলবো, এত মহব্বত, এত মায়া, এত স্নেহ, এত ভালোবাসা মা ছাড়া, বাপ ছাড়া কোথাও পাওয়া যায় না। আহারে আপনার পায়খানার গন্ধ সবার নাকে লাগে, কিন্তু আপনার মায়ের নাকে, বাবার নাকে কখনো পায়খানার গন্ধ লাগে না। আপনার বাবা আজকে বুড়া মানুষ, মা বুড়ি মানুষ, সব সময় বিছানা থেকে উঠে ওয়াশরুমে যেতে পারেন না, মাঝে মাঝে তিনি বিছানায় পেশাব পায়খানা করে ফেলেন, আপনার মন খারাপ হয়। মাঝে মাঝে আপনি রাগ করে কত কিছু বলেন, বলেন কেন? আপনি কি আগে ভাগে বলতে পারেন না আমি নিয়ে যাইতাম বা অন্য কেউ নিয়ে যাইতো? কপাল পোড়া সন্তান। ছোটবেলায় আমার আপনার যখন মুখে কোনো ভাষা ছিল না, পেশাব করব পায়খানা করব এটা যখন আমরা বলতে পারতাম না, মায়ের কোলে আমরা ছিলাম, মা কোলে নিয়ে খাবার খেতে বসেছেন, মাকে বলি নাই, মায়ের কোলে পেশাব করেছি, মায়ের কোলে পায়খানা করেছি, কিন্তু কোনোদিনও আমাদের মা রাগ করে আমাদেরকে থাপ্পড় দেয় নাই। আজকে সেই মাকে, সেই বাবাকে আপনি কত কথা বলেন, কেমনে এটা পারলেন বলেন? আপনার মা আপনাকে কত মহব্বত করে, শোনেন, আপনার বাবা আপনাকে কত মহব্বত করে, আপনি রাত 12টা
একটা, দুইটা, তিনটা পর্যন্ত বাড়ির বাহিরে থাকবেন, আপনার বাড়ির কেউ আপনার জন্য টেনশন করবে না। দেখবেন কিছুক্ষণ পর পর মায়ের ফোন, বাপের ফোন, মা ফোন করবে, বাবারে বাড়িতে তো সবাই চলে আসলো, কিন্তু তুই কোথায়, তুই এখনো আসলি না, তোর টেনশনে তো আমার এখনো ঘুম লাগে না। দুইটা হোক, তিনটা হোক, গভীর রাতে বাড়ি যাবেন, দেখবেন সবাই ঘুমিয়ে আছে, কিন্তু বাড়ির মূল ফটকে, মূল দরজায় তখনও না ঘুমায় আপনার মা আপনার জন্য পাহারাদারের মতো দাঁড়িয়ে অপেক্ষা করে। এই হলো আপনার মা। আর বাবা তো হলো বটবৃক্ষের মতো, বৃক্ষ যেমন তার পথিককে ছায়া দেয়, শান্তি দেয়, বাপ তেমন সন্তানদেরকে শান্তিতে, স্নেহ, মায়া, মমতার ভেতরে আগলে রাখে। যার বাবা আছে, রাতের খাবারের টেনশন, সকালে দুপুরে কি খাবে, রাতে কি খাবে, টেনশন করা লাগে না, সব টেনশন বাবার। জিজ্ঞেস করে দেখেন যাদের বাবা নাই তাদের জীবনে কত কষ্ট। নিজের হিসাব নিজেই করতে হয়, সকাল দুপুর রাত, কখন কি খাবো, কখন কি করব, নিজেরটা নিজে করতে হয়। কিন্তু যতক্ষণ বাপ আছে, বাপ থাকাকালীন টেনশন করা লাগে না। এই বাবা আর এই মা এত কষ্ট করে লালন পালন করলেন, এই বাবা মা যখন বার্ধক্য বয়সে উপনীত হয়ে যাবে, আল্লাহ বলছেন সেই দুর্বলকালীন সময়ে তোমার মা বাবার সাথে তুমি উচ্চ স্বরে কথা বলো না, ধমক দিও না, চোখ রাঙিয়ে কথা বলো না। আমরা বললাম আল্লাহ তাহলে আমার মা বাবার সাথে আমি কিভাবে কথা বলবো? আল্লাহ শিখিয়ে দিলেন, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, সম্মানজনক ভাষায়, ভদ্র আর বিনয়ের সাথে তোমার মা বাবার সাথে কথা বলো। শিখিয়েছেন কি? তোমার পিতামাতার সাথে তুমি উত্তম আচরণ করো, খবরদার পিতামাতার সাথে বেয়াদবি করো না। যারা পিতামাতার সাথে বেয়াদবি করে এদের দুনিয়া নষ্ট হবে, আখিরাত ধ্বংস হয়ে যাবে। সব জায়গায় পিতামাতার কথা মানতে হবে, শুধু এক জায়গায় পিতামাতার হুকুম মানা যাবে না। জোরে বলেন কয় জায়গায়? আমরা বললাম আল্লাহ কোন জায়গায়? আল্লাহ বলে দিলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা, তোমার মা বাবা যদি তোমাকে শিরকের দিকে ধাবিত করে, আল্লাহর নাফরমানি করতে চাপাচাপি করে, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, এমন বিষয়ে যদি তোমাকে চাপ প্রয়োগ করে, প্রেসার ক্রিয়েট করে, মা বাপ যদি আল্লাহর সাথে নাফরমানি করতে বলে, ফালা তুতি'হুমা, এই ক্ষেত্রে মা বাবার কথা শুনবা না। কিন্তু এখানে একটা কিন্তু আছে, কিন্তু ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, কিন্তু দুনিয়ায় তাদের সাথে উত্তম আচরণ করো, ভালো আচরণ করো, তাদের খেদমত করো। মা বাবা যদি কাফের হয়, কাফিরা হয়, বাপ যদি কাফের হয়, মা যদি কাফেরা হয়, তারা যদি জালেম হয়, জালেমা হয়, বেইনসাফ যদি হয়, এরপরেও দুনিয়াতে মা বাপের সাথে বেয়াদবি করা যাবে না। হুকুম কার? সলিমউদ্দিন বিয়ে করেছে, সে বলে হুজুর আমার মা বাপ আমার উপর বেইনসাফি করে, আমার বউয়ের উপরে বেইনসাফি করে। আরে বেইনসাফি কেন করবে? যদি জালিম হয়, যদি আপনাকে মারে পিটে, এমনকি মা বাপ যদি কাফিরও হয়, আল্লাহ বলেছেন খবরদার, তুমি তার সন্তান, তুমি তার সামনে গলার আওয়াজ বড় করতে পারবে না, কোনো বেয়াদবি করতে পারবে না, মা বাবার সাথে উত্তম আচরণ করতে হবে। হুকুম কার? সেই দিন বিয়ে করেছো মাত্র 2-3 বছর, 5-7 বছর, বউ একটা গেলে আরেকটা আসবে, কিন্তু মা গেলে মা আসবে। অনেকে অভিযোগ করে, কই হুজুর আমার মা আমার বাপইটা করেছে। আরে আপনার মা বাপ কাফির হলেও, জালিম হলেও তাদের সাথে উত্তম আচরণ করতে হবে। হুকুম কার? শুধু এক জায়গায় মানা যাবে না, আল্লাহর নাফরমানি করতে বলছে। যেমন একটা উদাহরণ দিই, এমন কিছু পরিবার আছে গোটা পরিবারই বেপরদা। এই বেপরদা পরিবারের একটা মেয়ে কলেজে, ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, কিন্তু ওই যে কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস। হয়তো তার বান্ধবী যারা আছে এরা ভালো পড়ে গিয়েছে, বা কারো দ্বারা উৎসাহিত হয়ে এবার সে পর্দা করা, বুরখা পরা আরম্ভ করলো। এখন মা বাপ বলে, এই এত পর্দা করা লাগবে না, বেপর্দা হয়ে চলো। তাহলে এই যে মা বাপ তাকে বেপর্দা হওয়ার কথা বলে, এই জায়গায় এই মেয়ে তার মা বাপের হুকুম মানবে? তারপরে কোন মেয়ে বলছে আমাকে
দেখতে আসবে ছেলে পক্ষ, শুধু ছেলে দেখবে, ছেলের মা দেখুক, তার ঘরের নারীরা দেখুক, অন্য কেউ তার 14 গোষ্ঠী দেখুক না, এটা আমি চাই না। মা বাপ যদি এখানেও চাপাচাপি করে, এটা তো আল্লাহর হুকুম, এই ক্ষেত্রে মা বাবার আনুগত্য করা যাবে, কিন্তু মা বাবা কাফির হলেও জালিম হলেও খেদমত করতে হবে, গলার আওয়াজ বড় করা যাবে না, ভদ্র থাকতে হবে। একজন সাহাবী যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি নবীজির কাছে এসে একদিন কান্না করছেন। নবীজি বললেন, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা আমাকে গালি দিয়েছেন, বকা দিয়েছেন। নবীজি বললেন, কেন? আমি ইসলাম গ্রহণ করেছি, আমার মায়ের সহ্য হয় না, আমার মা এখনো কাফেরা, আমার মা আমাকে গালি দেন। শুধু তাই নয়, আমি যে আপনার কাছে আসি এটা তিনি আজকে জানতে পেরেছেন, এই জন্য রাগ কন্ট্রোল না করে শুধু গালি নয়, আমার গায়ে আজ হাতও তুলেছেন। নবীজি বললেন, তুমি কি আমার কাছে এজন্য অভিযোগ করছো নাকি মায়ের বিরুদ্ধে? শোনো আবু হুরায়রা, তোমার মা যদি তোমাকে ডেইলি গালিও দেয়, ইসলাম গ্রহণের কারণে বকা দেয়, তোমার গায়ে হাতও তুলে, এখানে রাসূল বা আল্লাহ কিছুই করার নেই, বাড়ি ফিরে যাও, তোমার মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ। কি বুঝলেন? মা বাপ কাফির হলে, জালিম হলেও তার কি করতে হবে? খেদমত করতে হবে। যে সন্তান মা বাবার সাথে বেয়াদবি করেছে, তার দুনিয়াও শেষ হবে, আখিরাতও শেষ হবে। এজন্য যে সকল ভাইদের মা বাবা আছে, তাদেরকে অনুরোধ করব, আমার ভাইয়েরা, মা বাবার সাথে খবরদার কোনো বাজে আচরণ করবেন। মা বাবার পায়ের তলায় জান্নাত রেখে দিয়েছেন কি? মা বাবার খেদমত করুন, মা বাবার খেদমত করুন। বিবাহিত কারা কারা আছেন একটু হাত তুলেন তো, একটু প্র্যাকটিক্যাল ওয়াজ করি, হাত নামান। অবিবাহিতরা, এরা ব্যাচেলর, এরা মিসকিন, এদের কোনো অভিজ্ঞতা এখন নাই। আজকে আপনাদেরকে দিয়ে একটা উদাহরণ দেই, অবিবাহিতরাও শোনেন। বলেন, আমার দিকে তাকান। আপনার 6-7 মাসের বাচ্চা, 2-3 মাসের বাচ্চা রাত 3টার সময় উঠে কান্না করে, আপনি কি শুয়ে থাকেন না কুলে নিয়ে হাঁটাহাঁটি করেন? কথা বলেন না কেন? জোরে বলেন। আপনিও যখন ছোট ছিলেন, আপনার মা বাবা এইভাবে আপনাকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করেছে। আজ আপনার বাবার বয়স 70 বছর, মায়ের বয়স 60 বছর, পায়ে বাতের ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, কোমরে ব্যথা, মাজায় ব্যথা, ঘাড়ে ব্যথা, আপনার বাবা এখন ঘুমাতে পারে না। ছোটবেলায় মানুষ দুর্বল থাকে, আবার মানুষ বুড়া কালেও দুর্বল হয়ে যায়। আপনার আমার মা বাবা ছোটবেলায় আমাদেরকে ঘুম আগে পাড়িয়েছে, তারপরে তারা ঘুমিয়েছে। এখন আমার মা বাবা বুড়া হয়েছেন, বুড়ি হয়েছেন, আমার দায়িত্ব হলো আমি আমার মা বাবার দুর্বল কালে তাকে আমি ঘুম পাড়িয়ে তারপরে আমি ঘুমাবো। নিজের বিবেককে প্রশ্ন করেন তো, কয়দিন আপনার 70 বছরের 60 বছরের বুড়ি মা 70 বছরের বুড়া বাবার রুমে গিয়ে বলেছেন, আব্বা, ও আব্বা, আপনি ঘুমাইন, আপনি এখনো ঘুমান নাই, আপনি শুয়ে থাকেন, আমি আপনার মাথা টিপে দিই, আপনার না বাতের ব্যথা, আমি আপনার পা টিপে দেই, আমি আপনার হাতটা টিপে দেই, মাথা টিপে দেই, আমি আপনার পিঠ একটু টিপে দেই। মা বাপ এমনিতেই বলবে, যাও বাবা, লাগবে না, তুমি গিয়ে ঘুমাও। কিন্তু আপনি বলবেন, না, আমি যখন ছোট ছিলাম আপনি তো আমাকে ঘুম পাড়িয়েছেন, এখন আমি আপনারে ঘুম পাড়াবো। আপনি যখন আপনার বাবার মাথাটা একটু টিপে দিবেন, পিঠ টিপে দিবেন, হাত পা টিপে দিবেন, চক্ষুটা বন্ধ করে তারপরে মনে মনে আল্লাহকে বলবে, আল্লাহ, আমার ছেলেটা আমাকে শান্তি করে দিয়েছে, তুমিও তাকে দুনিয়া আখিরাতে শান্তি করে দিও। খালি সুবহানাল্লাহ পড়ে চলে যাইয়েন না, নিজের বিবেককে প্রশ্ন করেন তো, কয়দিন গিয়েছেন আপনার বাপের রুমে? আব্বা, আমি আপনার মাথা টিপে দিই, আব্বা, আমি আপনার হাত টিপে দিই, পা টিপে দিই। আপনার বাবাকে, আপনার মাকে আপনি ঘুম পাড়াবেন, এটা আপনার দায়িত্ব। ছোটবেলা আপনাকে মুখে তুলে খাইয়েছে কে? আপনার মা, আপনার বাবা। এই যে বুড়া কালে আপনার বাপকে, আপনার মাকে কয় বেলা আপনি খাবার খাইয়েছেন? খাবার খাওয়ানো লাগবে না, জিজ্ঞেস করে দেখেন, একটু ইন্টারভিউ নেবেন কয়েকজন বুড়া মানুষের। বুড়া বয়সে তারা খুব বেশি কিছু চায় না, শুধু সুন্দর পরিবেশন চায়। আপনি আপনার বাপকে পাশে নিয়ে বসবেন, বলবেন, আব্বা, এই মাছের টুকরাটা আপনি খান,
এই গোশতের টুকরাটা আপনি কার একটু আদর করে খাওয়ায় দেখেন। এই যে শীতের দিন এসেছে, বাজারে কমলা পাওয়া যায়, আসার সময় কমলা নিয়ে বাবার রুমে মায়ের রুমে যান, কমলাটা ছিলে বাপের মুখে মায়ের মুখে তুলে খাইয়ে দেন। বাবা মা যখন খুশি হয়ে একটা মুচকি হাসি মারবে, আল্লাহর আরো আপনার উপর খুশি হয়ে যাবে। এগুলো তো করেন না। পিতামাতা মন জয় করতে পারলে, পিতামাতাকে খুশি করতে পারলে আল্লাহ গোটা দুনিয়াকে আপনার পায়ের সামনে ফেলে দিবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে সফল হতে চাইলে পিতামাতার খেদমত করতে হবে। একজন সন্তানের জন্য বড় পীর, বড় অলি হচ্ছেন তার মা, তার বাবা। এজন্য মা বাবার খেদমত করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? মা বাবার অবাধ্য হওয়া কি গুনাহ? কথা বলছেন না, কি গুনাহ? 3 নাম্বার কবিরা গুনাহ, ইচ্ছে করে ফরজ নামাজ ত্যাগ করা। এটা কি গুনাহ? এই গুনাহগার তো আমার সমাজে নাই। আমার সমাজে মানুষের এমন এমন নাম আছে যে তার নামের সাথে কাজের কোনো মিল। বাবা তার নাম রেখেছে ফজর আলী। ফজর আলী ফজরের নামাজে যায় না, ঘুম থেকে উঠে সকাল 10টায়। ফজর আলীর ফজর নাই। আরেকজনের নাম রেখেছে বাপ জোহর আলী, জোহর আলীর জোহর নাই। বাবা নাম রেখেছে রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা গাঞ্জা টানে। বাবা নাম রেখেছে কুরবান আলী, সামর্থ্য আছে কুরবানি দেয় না, কিপটা বেটা। তারপরে বাবা নাম রেখেছে ইমান আলী, ইমান আলী হজ করেছে, নামের আগে লাগিয়েছে হাজি ইমান আলী। আবার ডবল বা ট্রিপল হজ করার পরে লাগিয়েছে আলহাজ ইমান আলী। ইমান আলীর ইমানের খবর হলো এলাকার সব সুদের ধান্দা তার কাছে, ঘুষের ধান্দা তার কাছে, যত অন্যায় অপরাধ সবকিছুর মূল হুতা এই ইমান আলী। ইমান আলীর নাম ইমান আলী, কিন্তু কাজে কামে তার ইমান নাই। এরকম বহু ইমান আলী আমার সমাজে আছে না নাই? নামাজ ঈমান আনার পরে এটি হচ্ছে একজন মুসলমানের প্রথম ডিউটি। আজকে বড় আফসোস লাগে, আমাদের দেশে ওয়াজ মাহফিলে মানুষের অভাব হয় না, ফজরের নামাজে মসজিদ হাহাকার করে। আল্লাহ নবীর সময় মসজিদের ছাদ ছিল খেজুর পাতার ছাউনি, মসজিদের নিচে কোনো দামি টাইলস বা দামি কার্পেট ছিল না। সাজদা দিলে পরে ধুলা বালু, বৃষ্টি হলে পরে কাদা তাদের নাকে কপালে অঙ্গ প্রত্যঙ্গে লেগে যেত। তাদের মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। আর আমার মসজিদ হয়েছে সমাজের এখন পাকা, মুসল্লির অভাবে মসজিদ এখন পরে থাকে ফাঁকা। আছে না নাই? নামাজ ছেড়ে দেওয়া এটা হলো কবিরা গুনাহ। আল্লাহ নবী বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর বান্দা কখনো নামাজ ছাড়তে পারে? এখানে একটা অ্যাক্সিডেন্ট যদি হয় রাস্তায়, আল্লাহ না করুন, কোন একটা ট্রাক 5 জনের মাথা থেতলে দিয়েছে, এখন এই গলা পর্যন্ত আছে। আপনারা বলেন তো ডিএনএ টেস্ট ছাড়া এই 5টা লাশটা দেখা মাত্রই কি শনাক্ত করা যাবে? কথা বলছেন না কেন? তাহলে মানুষের পরিচয় সাথে সাথে দেখে চেনা যায়। তার কি দেখে? এই মাথা দেখে। কি দেখে? মাথা দেখে। তাহলে মাথা কাটা মানুষের পরিচয় সাথে সাথে পাওয়া যায় না। মাথা ছাড়া মানুষের পরিচয় সাথে সাথে পাওয়া যায় না। নামাজ কি? নামাজ হলো ইসলামে যত ইবাদত আছে সকল ইবাদতের মাথা বা মগজ হলো নামাজ। as-salatu hiya রাসুল ইবাদাহ। নামাজ হলো ইবাদতের মগজ, ইবাদতের মাথা। 5টা লাশ পড়ে থাকলে মাথা ছাড়া যেমন ব্যক্তি শনাক্ত করা যায় না, ঠিক তেমনি ইসলামের মহামূল্যবান সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজকে বাদ যে ব্যক্তি দেয়, যে ব্যক্তি নামাজ আদায় করে না, সেই ব্যক্তি ওই মাথা কাটা লাশের মতো। মাথা কাটা লাশ যেমন চেনা যায় না, ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ বাদ দিয়েও মুসলমানিত্বের পরিচয় ধারণ করা যায় না। ঠিক তো বললেন? এশার নামাজ না পড়ে এখানে কতজন চলে আসছে। এই হলো আমাদের খবর। ওয়াজ শোনা নফল, 5 ওয়াক্ত নামাজ হলো, কথা বলেন, 5 ওয়াক্ত নামাজ হলো। ইবলিস তাকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছেন কিসের কারণে? একটা সাজদা না দেওয়ার জন্য। বলেন কয়টা সাজদা দেয় নাই? وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ
آدم فسجدوا إلا ইবলিস। আর স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন তোমরা সাজদা দাও, ইবলিস ছাড়া সবাই সাজদা দিল, ইবলিস সাজদা দিল না। ইবলিস সাজদা না দেওয়ার কারণে তার ক্ষতি হলো 5টা। জোরে বলেন কয়টা? কি কি 5টা ক্ষতি হলো শুনেন। আল্লাহ বলছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। 1 নাম্বার সে হলো আল্লাহর আদেশ অস্বীকারী, অমান্যকারী, সে আল্লাহর অবাধ্য। 2 নাম্বার সে হলো ওয়াস্তাকবারা, অহংকারী। 3 নাম্বার ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফিরদের অন্তর্ভুক্ত হলো। 4 নাম্বার অন্য আয়াতে আল্লাহ বলেছেন তুই জান্নাত থেকে বের হ, ফা ইন্নাকা রাজিম, কারণ তুই আজকে থেকে বিতাড়িত। ইবলিস আল্লাহকে সাজদা না দিয়ে জান্নাত থেকে বিতাড়িত হলো। 5 নাম্বার সে হলো অভিশপ্ত। তাহলে ইবলিস 1 সাজদা না দিয়ে লস হইল কয়টা? অবাধ্য, অহংকারী, কাফির, বিতাড়িত, অভিশপ্ত। যারা সাজদা দেয় না তাদের পরিণতি কেমন খারাপ। ইবলিস যদি 1টা সাজদা না দিয়ে তার 5টা ক্ষতি হয়। এখন প্রতিদিন আমার আপনার জন্য সাজদা 1টা না আরো বেশি। 5 ওয়াক্ত নামাজের সাজদার সংখ্যা হলো, শুধু ফরজের সংখ্যা হলো 34টা সাজদা। 1টা সাজদা না দিয়ে যদি ইবলিস জান্নাত থেকে বের হয়, তা আমি আপনি ডেইলি 34টা ফরজ সাজদা না দিয়ে জান্নাতের উপরের তলায় উঠে যাব। কথা বলছেন না কেন? হ্যাঁ, 1 সাজদা দেয় নাই, তারা বের করে দিয়েছেন, বের হও আমার জান্নাত থেকে। আর আমি আপনি কত সাজদা দেই না, আল্লাহ ঠেকা পড়ছে আপনারে জান্নাত দিবেন। বলেন তো দেখি, কিয়ামতের দিন আমরা সবাই দাঁড়াবো, এসএসসি পরীক্ষা আরম্ভ হবে, প্রথম প্রশ্নটা কেউ ফাঁস করে না। প্রথম প্রশ্নটা কেউ ফাঁস করে দেয় না, আল্লাহ ফাঁস করে দিয়েছেন। হাসরের ময়দানে বিচারের প্রথম প্রশ্ন ফাঁস, প্রশ্ন আউট হয়ে গিয়েছে। বলেন তো হাসরের মাঠে প্রথম কোন আমলের হিসাব চাওয়া হবে? জোরে বলতে হবে, কোন আমলের? কবি বলবেন পাখিয়ালায় ওয়াজ শুনতে গিয়েছিল কিনা? কোন আমলের হিসাব? এবার নিজের বিবেককে প্রশ্ন করেন তো, প্রথম প্রশ্নের উত্তরে জবাবে কি বলবেন আপনি? কি বলবেন আপনি আমাকে বলেন। আহা, নামাজ চলে যাচ্ছে আমাদের, চলে যাচ্ছে আমাদের। নামাজকে তো আমি শুধু আনুষ্ঠানিক ইবাদত আর সাজদা দেওয়ার জায়গা বলি না, এটা হচ্ছে আল্লাহর সাথে বান্দার প্রেমের আলাপ। সুবহানাল্লাহ। এরকম প্রেমের আলাপ, আল্লাহ আপনাকে ডেকে নিয়ে তারপরে আল্লাহ কথা বলেন। আপনি রাতের বেলা ঘুমান 10টা, 11টা, 12টায়, সেই 5:30টায় ফজরের জামাত, আল্লাহ যেন মুয়াজ্জিনকে দিয়ে আযান দেওয়ান, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। আল্লাহ এটা বলে যেন বান্দাকে বলেন, কি রে 5-6 ঘন্টা হয়ে গেছে, আর কতক্ষণ ঘুমাবি? আমি তোকে মিস করছি, আয় না তোর সাথে একটু প্রেমের আলাপ করি। সুবহানাল্লাহ। আবার 7-7.5 ঘন্টা যায়, দুপুর 1টায়, তখন আবার জোহরের আজান হয়। আল্লাহ যেন বান্দাকে বলেন, সেই ফজরের সময় আসছিলে, 7-8 ঘন্টা হয়ে যাচ্ছে, তোর সাথে আমি কথা বলি না, আয় না তোর সাথে আরেকবার কথা বলি। আবার 2 ঘন্টা পরে আসরে ডাকতেন। আবার মাগরিবে সূর্য ডুবে, আল্লাহ বলেন, আয় না সূর্য ওঠার আগে তোর সাথে একবার কথা বলেছিলাম, আরেকবার সূর্য ডুবার পরে কথা বলি। ঘুমায় যাবেন, ঘুমের আগে আল্লাহ আরেকটা ডাক দেন, বান্দারে তুই তো ঘুমাই যাবি এখন, আমি যদি না জাগাই আর জাগতে পারবি না, আয় না তোর ঘুমের আগে আরেকবার তোর সাথে কথা বলি। সুবহানাল্লাহ। আপনি বুঝেন না তো, সালাত ইজ এ কনভারসেশন বিটুইন অলমাইটি আল্লাহ এন্ড দ্য স্লেভ। নামাজ হচ্ছে আল্লাহ আর বান্দার কথা বলার জায়গা। আপনি যদি বুঝতেন নামাজে আপনি মজায় হারিয়ে যেতেন। আমাদের নামাজ আর আমাদের পূর্ববর্তীদের নামাজে কত পার্থক্য। আলী রাদিয়াল্লাহু আনহু এক যুদ্ধে গিয়ে তার পায়ে তীর ঢুকে গিয়েছে। এখন সাহাবীরা তার পা থেকে তীর যখন খুলতে যান, তখন ব্যথায় চিৎকার করে, উহ আহ। নবীজি এটা লক্ষ্য করে বললেন, থামো, আমার আলীর পা থেকে এত সহজে তীর খুলতে পারবা না, অপেক্ষা করো, আজান হোক। সাহাবীরা বললেন, নবীজি আজান হলে কি হবে? নবীজি বললেন, একটু থামো, আজান হোক, দেখবা পড়ে কি হয়। আজান হয়েছে, আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়িয়েছেন। নবীজি বললেন, যাও তার পা থেকে এবার তীর খুলে বের করো। যেই তীর নামাজে দাঁড়ানোর আগ পর্যন্ত চেষ্টা করেও খোলা যায় নাই, তিনি নামাজে দাঁড়িয়েছেন, সাহাবীরা পা থেকে টেনে হিচড়ে তীর বের করেছেন। একবার উহ বলেন নাই, আহ কোনো চিৎকারও করেন নাই। আল্লাহু আকবার।
সাহাবীরা জিজ্ঞেস করলেন, বুঝলাম না, আপনি নামাজে দাঁড়ানোর আগে এই তীর আমরা যখন খুলতে চেষ্টা করলাম আপনি ব্যথায় চিৎকার করেছেন, নামাজের ভেতরে তীর খুললাম আপনি কোনো আওয়াজ করলেন না কেন? তিনি বললেন, কি বলো? পায়ের দিকে তাকায় দেখলেন সত্যি তো পায়ে তীর নাই। তখন বললেন, আসলে আমি টের পাবো কেমনে বলো? আমি যখন নামাজে দাঁড়াই দুনিয়ার দিকে আমার কোনো মনোযোগ থাকে না, তখন আমি আল্লাহর সাথে কথা বলে এত মজা পাই, আল্লাহর প্রেমে আমি তখন মাতোয়ারা মশগুল হয়ে যাই। সুবহানাল্লাহ। এই হলো উনাদের নামাজ। আর আমাদের নামাজ কেমন জানেন? দাঁড়িয়েছে মুসল্লি এশার নামাজে, আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মশাই কামান মারছে, ইগুন মশার কামড় টের পায়, আর তানোর ফা তাকে তীর গুলো হয়ে গেছে, তারও হয়েছে। সুবহানাল্লাহ। কিচ্ছা আর একটা মনে হয়ে গেছে, হইতাম নেই। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছে। এমন সময় তার প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলো। প্রতিবেশীর বাড়িতে আগুন লাগার কারণে আশেপাশের সবাই এসে বাড়িতে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করছেন। আগুন নিভলো, হইচই অবস্থা ছিল। হঠাৎ করে তারা তাকিয়ে দেখলেন পাশের বাড়ির আবু হানিফা এখানে উপস্থিত নাই। তারা ভাবলেন ঘটনা কি, গোটা গ্রামের মানুষ এখানে আসলাম কিন্তু আবু হানিফা নেই কেন? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বাড়িতে গিয়ে তারা দরজায় নক করলেন। তিনি দরজা খুললেন। অনেকক্ষণ পরে লোকজন জানতে চাইলেন, আচ্ছা আবু হানিফা, তোমার পাশের বাড়িতে আগুন লাগলো, গোটা গ্রামের মানুষ এসে আমরা আগুন নেভানোর চেষ্টা করলাম, তুমি পাশের বাড়ির মানুষ হিসাবে কি একটু এগিয়ে আসা উচিত মনে করলে না? তিনি বললেন, কার বাড়িতে, কখন, কিভাবে আগুন লেগেছে? আচ্ছা, এরকম কথা যদি পাশের বাড়িতে আগুন লাগছে, গোটা গ্রামের মানুষ আসে, আর পাশের বাড়ির লোক যদি এই কথা বলে, আপনারা তাকে ভালো বলবেন না পাগল বলবেন? লোকজন বলেন, আবু হানিফা, তোমাকে আমরা অত্যন্ত বিচক্ষণ, ভালো এবং বুজুর্গ দিনদার মানুষ মনে করি, কিন্তু আজকে তুমি আমাদের সাথে যে আচরণ করলে আমরা তো বড় অবাক। তোমার মতো ভালো মানুষ কি এমন কথা বলতে পারে? তুমি কি ঠাট্টা করছো? তিনি বললেন, আল্লাহর কসম, ওয়াল্লাহি, তোমরা যখন আমার প্রতিবেশীর বাড়িতে আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলে, আমি তো তখন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আমার জন্য প্রস্তুত করা জাহান্নামের আগুন নেভানোর কাজে আল্লাহকে সাজদা দিয়ে তার সাথে কথা বলে আমি তার প্রেমে মশগুল মাতোয়ারা ছিলাম বলে দুনিয়ার কোনো খবরই আমার কাছে ছিল না। আল্লাহু আকবার। এই হলো তাদের নামাজ। আর আমার আপনার নামাজ বুঝে হইলাম মাঝে হয় ইমাম সাহেব কোয়েল কয়, এই হলো আমাদের নামাজের অবস্থা। নামাজকে আমি শুধু নামাজ বলি না, এটা হলো আল্লাহর সাথে বান্দার প্রেমের আলাপ। যদি মানুষকে জিজ্ঞেস করা হয় আপনারা জান্নাত চান কিনা, আপনারা জান্নাত চান তো? জান্নাত চায়, কিন্তু তারা মসজিদে যেতে চায় না। এই হলো তাদের অবস্থা। যে ঈমান আপনাকে আপনার বাড়ি থেকে বের করে ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় মসজিদে এনে দাঁড় করাতে পারে না, এই দুর্বল ঈমান আপনাকে জান্নাতের দরজার কাছেও নিতে পারবে না, পারবে না, পারবে না। আপনারা জান্নাত চান, আল্লাহ আপনাদেরকে জান্নাত দিতে চান। এজন্য একবার, দুইবার, তিনবার, চারবার না, প্রতিদিন আল্লাহ মুয়াজ্জিনকে দিয়ে আপনাদেরকে 5 বার তার কাছে ডাকেন। আর আল্লাহ যেন বলতে থাকেন, আয় না, তুই জান্নাত চাস, আমিও তোকে দিতে চাই, এজন্য তুই আয় না, প্রতিদিন তোকে 5 বার ডাকি, আয় আমাকে সাজদা দে, সাজদা দিয়ে আমার কাছ থেকে যাওয়ার সময় জান্নাতের চাবিটা তুই নিয়ে নে। সুবহানাল্লাহ। এখানে যদি পাশে একটা বিল্ডিং থাকে, এটা যদি তালা দেওয়া থাকে, চাবি ছাড়া ঢুকতে পারবেন? পারবেন না। জান্নাত বানানো আছে, তালা দেওয়া। এই জান্নাতের চাবি হলো নামাজ। জান্নাতের চাবি হলো কি? যুবক ভাইয়েরা, এটা হলো ইবাদতের বয়স। যুবক ভাইয়েরা শোনেন, যৌবন বয়সে বেশি বেশি আল্লাহকে সেজদা দেন, কারণ অনেক বয়স্ক মানুষকে আমরা দেখি রুকুও দিতে পারে না, সাজদা দিতে পারে না, ইশারায় নামাজ পড়ে আফসোস করে, আহারে যদি আমি জোয়ান কালের মতো শক্তি থাকতো এখন আমার, তাহলে আমিও সাজদা দিতাম। বুড়া কালে আফসোস করবেন। এখনই সময়, প্রতিটা সাজদার এখন অনেক দাম। আল্লাহ হাসরের ময়দানে কিছু যুবককে খুঁজবেন। আল্লাহ বলবেন, দেখো তো পাখিয়ালা বড়লেখার যুবক ছেলেরা কোথায়, যাদের বয়স 17, 18, 20, 22, 25, 30। ফেরেশতারা বলবে, আল্লাহ পাখিয়ালা বড়লেখার এই তরুণ যুবকদেরকে আপনি খুঁজতেছেন কেন? আল্লাহ বলবেন, তোমরা কি জানো না আজ হাসরের ময়দানটা কত কঠিন, কত বিভীষিকাময়? আজ 15, 20, 22, 25, 30 বছর বয়সী সেই যুবকগুলোকে খুঁজে বের করো যারা যৌবনকাল আমাকে সাজদা দিয়ে আমার ইবাদতে কাটিয়েছে। আজকে তাদেরকে খুঁজে বের করে আনো, আর আমার
আরশে আজিমের ছায়ার নিচে তাদেরকে রাখো। সুবহানাল্লাহ। পড়ালেখার যুবক ভাইরা কি আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পেতে চান না? আজান হলে কোথায় যেতে হবে? মসজিদে যেতে হবে। নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে? আজ বড় আফসোসের ব্যাপার, আমরা ওয়াজ শুনি, নামাজ আদায় করি না। নামাজ ছেড়ে দেওয়া এটা কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেওয়া এটা কি গুনাহ? আজ থেকে ফরজ নামাজ আর কাজা করব না। রাজি আছেন? ওয়াদা করা যায়? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করেন। হাত নামান। কয়টা কবিরা গুনাহ বললাম? কষ্টই জানি আপনারা 15 মিনিট সময় দিবানি, বাকি পয়েন্টগুলা গুরুত্বপূর্ণ। নাম্বার 4, 4 নাম্বার কবিরা গুনাহ হচ্ছে মারাত্মক কবিরা গুনাহ, জিনা, ব্যভিচারে সম্পৃক্ত হওয়া। জিনা আমাদের সমাজে কম বেশ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? জিনা ব্যভিচারে সম্পৃক্ত হওয়া এটা আরেকটি মারাত্মক কবিরা গুনাহ। আজকে জিনা ব্যভিচার সমাজে এত বেশি চলছে। চোখের জিনা, জবানের জিনা, কানের জিনা, জিনা আর জিনা। আর বর্তমানে জিনা ব্যভিচারের সবচাইতে আকর্ষণীয় চমকপ্রদ উপাদান হলো এই মোবাইল। মোবাইলের কারণে এখন জিনাও সহজ, পরকীয়াও সহজ। এটা আসেনি আপনার সমাজও? রাত 12টা একটা হয়ে গেল, দোয়াল লাগাইয়া কই গো টুনটুনি, এটা আসেনি? ইলা অঙ্কুর যুবক তোর সেরা দেখলে আমার সে মায়া লাগে, সেনে মায়া লাগে। তার বয়স হইল 20 আর 21, তার গালর ঘুষ ইকসাইন ভাঙ্গে হামাই গেছে 8 সিফার ভিতরে। কথা বুঝলা নেই? হে রাত 4টা পর্যন্ত মোবাইলও তাহাজ্জুদ পড়ে। কটা পর্যন্ত? 4টা পর্যন্ত মোবাইলও তাহাজ্জুদ পড়ে। ঘুমায় 4টার সময়, সকাল হয় 12টার সময়, দুপুর মিলেননি কথা ইকসাইন। আর আপনারা সিলেটি মানুষ, বেশি বেশি ঘুমায়। সিলেট শহর 10টার আগে কোনো দোকানও খুলে না, এত ঘুম তারা। হায় রে হায়, কি আর সুখী মানুষ। তো ঘুমাইলো 4টার সময়, মোবাইলও তাহাজ্জুদ পড়ছে আর কি 4টা পর্যন্ত ঘুমাইলো। সকালের নাস্তা হলো না, এগুলো ফেট হয়ে গেছে গ্যাসের কারখানা। যার ঘুমের অভ্যাস ঠিক নাই, তার খাদ্যাভ্যাসও ঠিক নাই। এজন্য যেন যায় এমনকি মাহফিলে গিয়াও পরিবেশ নষ্ট করে, বায়ু বাড়ায়। কথা বুঝলে তো? ইচ্ছান আশীর্বাদ লেগে হয়েছে না, যে কথা কইছি বাস্তবতার লগে মিল আছে নি? যেটাই সকালে নাস্তা করে না টাইম মতো, ইটার ফেটো গ্যাস আছে, ইটার পায়খানাও ক্লিয়ার নাই, ইটাই যেন জানি পরিবেশ নষ্ট করে। আর ইটার চেহারা দেখলে আমার মায়া লাগে। তার চেহারার মাঝে দেখবা বিসি আর এখন ব্রহ্মা নেই। আমার বয়স্ক চাচা 80 বছর 90 বছর বয়স, হায় রে হায় কি ফিজিক্যাল ফিটনেস এবং তার বয়স মাস, তার কি ঘুষ ইকছেন গেছে আল্লাহ হামাই গেছে সিফারিতে। আছে নি ইলা? তার অবস্থা ইলা খানে হইতাম না। তার তো যৌবন সিফা সাফাই যার কি নষ্ট হয়ে যায়। ও দেখো আমার, আপনার তো আচ্ছা ঠিক আছে, আপনার এই যে তারা দুইজন, আমরা লাগান জোয়ান থাকতে তারার গুমর আসলে বেগাত করছে না। সেনে তারা নামলো মোবাইল আসিল না, ইন্টারনেট আসিল না, তারা নামলো টেলিভিশন আসিল না, ডিশ আসিল না। গায়ে গো ফরিয়া বাজারও 8টা উঠতে সর্বোচ্চ রাত 8টা 9টা বাজাইল গেছে, বা 10টা, এর বাদে কোনো কাম আছে নিয়া আইয়া ঘুম। আর অঙ্কু গরো টিভি আছে, ডিশ আছে, আর মোবাইল তো আছে, ফেসবুক তো আছে। হায় রে হায়, ফেসবুকও আমাইলে এখন দেখবা 4-5 কোটি যদি এখানে হয়। আগে আগে মানুষে কোনো জায়গাতে অনুষ্ঠানও গেলে গুল হইয়া বইয়া গফুফ করতা, কার খবর কিতা নিতা। অঙ্কু 4-5 এক জায়গা তৈলে, এমনকি 100 জন যদি এক জায়গা হয় সবর খল্লা তলে দি। ঠিক আছে নি কথা? খেউ খেল লগে মাতে, খেউ খেল লগে মাতে না। মানুষের সম্পর্ক কমাইলে আর এই মোবাইলে। তারা আগে 10টার সময় ঘুমাই গেছে, আর অঙ্কু না ঘুমাইতে ঘুমাইতে 22 বছর 23 বছর বয়স চুল ভাঙা আরম্ভ হয়ে গেছে। চৌকে দেখে না, চকুর ডিস্টার্ব, মাইগ্রেনও ডিস্টার্ব, মাথার মাইগ্রেনের সমস্যা, নানান সমস্যায় জর্জরিত। এখানে এই সকল যুবক আর তরুণদের খাদ্যাভ্যাস এবং ঘুমের অভ্যাস ঠিক নেই। জিনার এই আকর্ষণীয় উপাদান মোবাইল ফোন থেকে যারা নিজেকে যত বেশি দূরে রাখতে পারবে, এই সময়ের ফিতনা থেকে, দাজ্জালীয় ফিতনা থেকে ওই ব্যক্তি নিজেকে ঈমানের পথে পরিচালিত করতে পারবে ইনশাআল্লাহ। খবরদার আমার যুবক ভাইয়েরা, মোবাইলের মাধ্যমে জিনা ব্যভিচারে হারিয়ে যাবেন না, জিনার সাগরে ডুব দিবেন না।
জিনা ব্যভিচার যিনি হারাম করে দিয়েছেন, জুড়ে বলেন তিনি কে? রব্বুল আলামিন বলছেন ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما জিনা করো না, যারা এটা করবে তারা কঠিন শাস্তির সম্মুখীন হবে। ইউদাআফু লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করা হবে। ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, এবং তাদেরকে সেখানে চিরস্থায়ী ভাবে লাঞ্ছিত করা হবে। সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলছেন জিনার নিকটবর্তী হয় না, নিশ্চয়ই এটা অশ্লীল এবং নিকৃষ্ট আচরণ। আল্লাহর নবী বলেছেন ইয়া শাবাব, হে যুব সম্প্রদায়, ইহফাদু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, লা তাজনু, জিনা করো না। মান হাফিদা ফারজাহু, যে তার লজ্জাস্থানের হেফাজত করবে, চরিত্র সংরক্ষণ করবে, ফালাহুল জান্নাত, তার জন্য জান্নাত রয়েছে। শুধু তাই নয়, অন্য হাদিসে নবীজি বলেছেন মাইয়াদমাল্লি মা বাইনা লাহইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা এবং দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করবে, জিনা ব্যভিচার থেকে নিজেকে যে ব্যক্তি মুক্ত রাখবে, যে ব্যক্তি তার চরিত্র হেফাজত করবে, আমি নবী নিজে তার জন্য কাল কিয়ামতের ময়দানে জান্নাতের জিম্মাদার হয়ে যাব। জরিনা সকিনার দিকে তাকিয়ে জরিনা সকিনাকে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে খুঁজে বিবাহ বহির্ভূত হারাম রিলেশন করে নিজের ক্যারিয়ার নষ্ট করবেন না, জীবনটাকে ধ্বংস করবেন না। যারা কলেজে ইউনিভার্সিটিতে পড়ার সময় নারীর ফিতনায় পড়ে এদের ক্যারিয়ার নষ্ট হয়ে যায়, জীবন ধ্বংস হয়ে যায়। খবরদার আমার যুবক ভাইয়েরা, বিবাহ বহির্ভূত হারাম রিলেশনে নিজেকে সম্পৃক্ত করবেন না। রাস্তাঘাটে, কলেজে বা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আপনার সামনে দিয়ে সুন্দরী ললনা, সুন্দরী নারী, সুন্দরী জরিনা সকিনা যদি হেঁটেও যায়, চক্ষুটাকে আপনি নিচের দিকে রাখবেন, হেফাজত করবেন। এই আদেশটা কার? চক্ষুকে নিম্নগামী করে রাখবেন। মেয়েদেরকে ডিস্টার্ব করবেন না। যাদের মেয়েদেরকে ডিস্টার্ব করতে ইচ্ছে হয় তাদের জন্য এই হাদিস। আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে কিছু সাহাবী নিয়ে বসে আছেন। এমন সময় এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারীরা আমার সামনে দিয়ে হেঁটে গেলে আমার জিনা করতে মন চায়। এই কথা শোনার পরে পাশে থাকা সাহাবীরা অবাক, আল্লাহর রাসূলকে এসে কেমন কথা বলে। কিন্তু নবীজি তো বলেন বিশ্ব মানবতার জন্য তিনি অসাধারণ এক নেতৃত্ব, অসাধারণ এক মহামানব। তার চরিত্র কেমন ছিল তিনি বললেন, আমার কাছে আসো, বড় আদর করে আল্লাহর নবী তাকে ডাক দিয়ে একদম আল্লাহর নবীর কাছে বসালেন। তারপরে নবীজি আদর মাখা কণ্ঠে তাকে বললেন, শোনো, যদি রাস্তাঘাটে তোমার বোনকে কেউ এমন কথা বলে, তোমার বোনকে এমন কথা বললে তোমার কেমন লাগবে? সে বলল, আমার খুব খারাপ লাগলে। নবীজি বললেন, যদি তোমার স্ত্রীকে কেউ এই কথা বলে কেমন লাগবে? আমার খারাপ লাগবে। নবীজি বললেন, যদি কেউ তোমার মাকে এমন কথা বলে তোমার কেমন লাগবে? সে বলল, খারাপ লাগবে। আল্লাহর নবী বললেন, তাহলে রাস্তাঘাটে তুমিও তো যে নারীকে দেখে এমন কথা বলতে বা এমন কাজ করতে মন চায়, সেও তো কারো না কারো মেয়ে হতে পারে, কারো না কারো স্ত্রী হতে পারে, কারো না কারো মা হতে পারে। সুতরাং নিজের বেলায়, অন্যের বেলায় যেটা তোমার নিজের বেলায় যেটা খারাপ লাগে, অন্যের বেলায় সেটা কেন এত ভালো লাগে? ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি, এখন থেকে আর আমি এটা করব না। অর্থাৎ যে নারীকে দেখে, যে মেয়েকে দেখে আপনার মনের ভেতরে বাজে চিন্তা, খারাপ চিন্তা আসে, আপনি এই ফিলিংস নিয়ে আসবেন। এটা যদি আমার বোন হতো, আমার বোনকে যদি কেউ এটা বলতো, আমার মাকে, আমার মেয়েকে যদি এটা কেউ করতো, আপনার ভালো লাগতো না খারাপ লাগতো? খবরদার, মেয়েদেরকে ডিস্টার্ব করবেন না। জিনা থেকে বাঁচার জন্য 5টা প্রেসক্রিপশন দিয়ে যাচ্ছি। কয়টা? 1 নাম্বার, জিনা থেকে বাঁচতে হলে চোখের হেফাজত আগে করতে হবে। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, চক্ষু হলো হৃদয়ের আয়না। মানুষ চক্ষু দিয়ে দেখে, চক্ষু হলো হৃদয়ের দরজা।
এই দরজাকে কেউ যদি হেফাজত করতে পারে, প্রটেক্ট করতে পারে, জিনা থেকে বাঁচতে পারবে। মনে করেন এই যে মোবাইল, এটা হাতে নিলেন, ইউটিউব শরীফে, গুগল শরীফে গেলেন, এখানে ভালো জিনিসের সাথে খারাপ জিনিস আছে না নাই? অনিচ্ছাকৃত ভাবে একটা ভুল, অনিচ্ছাকৃত ভাবে একটা আজে বাজে ভিডিওর দিকে চক্ষু চলে গেল। নবীজি বলেছেন লা তুতবিউন নাযরাতান নাযরা, দৃষ্টির পরে দৃষ্টি দিও না। ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথম দৃষ্টি তোমার, পরবর্তীটা তোমার নয়, পরবর্তীটা শয়তানের, পরবর্তীটা ক্ষমার যোগ্য নয়। এই হাদিস শুনে আবার কেউ মনে মনে ভাবিয়েন না যেহেতু প্রথমবার দৃষ্টি দেওয়া জায়েজ আছে, প্রথমবার সব আমি দেখা ফেলবো। উল্টা পাল্টা বুঝবেন। ওই যে একবার এক মসজিদে ওয়াজ আরম্ভ হয়েছে শুক্রবারে, হুজুরে হইছেন রোজা মাসের ওয়াজ করা হইরা, রোজাদারের ফজিলত আল্লাহর কাছে এত বেশি, রোজাদারের মুখর বন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতেও পবিত্র। এক মুসল্লি বাড়িতে গিয়ে তার ব্রাশ ফালাই দিছে ডাস্টবিন, ফালাইয়া 5-6 দিন ওলান গেছে, কোনো দাঁত ব্রাশ করে না, কিন্তু বার হইছে মাতলেও খালি ইয়া আল্লাহ, বুঝলে তো কি দা হয় মানুষের হইলা কি দাবা তোমার বিত্র থাকি ইটা কই থেকে আয় হইলে শুক্রবারে কিতা ঘুমাই গেছ না তোমরা, তোমার তো কেউ ওয়াজ চলা দেয়, ঘুমো আসলে বলে কিতা ওয়াজ হইছে, হয় হুজুরে কইছেন না রাসূলের হাদিস যে রোজাদারের মুখর গন্ধ আল্লাহর কাছে খুব পবিত্র, আল্লাহ খুব ভালো পায়। চিন্তা করলাম গন্ধ যেহেতু আল্লাহর কাছে অত ভালো লাগে, তার আমি দাঁত ব্রাশ করতাম না, যত গন্ধ হইতে পারে। এই ব্যাকলে হাদিসের ব্যাখ্যা মালা করি এটা হইছে সারাদিন না খাইয়া থাকার কারণে পেটের ভিতরে তোর গ্যাস জমে, এর লাগি বিকাল বেলা দেখা যায় রোজাদারের মুখ থেকে হালকা পাতলা দুর্গন্ধ বাইর হয়, এটা না খাইয়া থাকার কারণে, এটা দাঁত ব্রাশ না করার কারণে না। হে বুঝছে ওটা এখন এই হাদিস শুন না যে যদি কোনো বাইদি ফয়লা নজর যায় কি আমাদের ফিরাইলেও এখন খাইল থেকে যদি হয় তার ঠিক আছে, বড় লেখার যে বাইদি বেটিন বাড়ি বা ফয়লা আমার চাই দিব, এটা ইচ্ছাকৃত না ভুল বশত, ওয়াজ ভুল হল তো না, ভুল বশত যদি কোনোবাই চোখ যায় কি একবার গেছে কি ভুল বশত আর ফিরাইয়া দেওয়া যাইতো না। আদেশ খান চৌক হইল মানুষের হৃদয়ের দরজা, এটা যে হেফাজত করতে পারবো এ জিনা থাকি রস্ত কিলা উদাহরণ দিই ওবাই দিই সাইফাসকে ফুরি দেই না আপনি কেউ হয়েছে দেখে বাইরে যার গিয়া আল্লাহ, দেখে বাইরে যার গিয়া আল্লাহ, কেন ওনার মাঝে আপনাদের হাসাও দেখি দেন একটু উঁকি মারি, ও শয়তানি আরাম হইছে ও দেখবা বাদে মনে হয় হায় রে হায় যদি একটু মারতাম পারতাম, একটু যদি ফোন নাম্বার পাইতাম। ও দেখলাম ফয়লা দেখছন কিনা দিই চোখ দিই আগে মানুষে দেখে পরে মানুষে পাবে তার বাদে করে কথা বুঝছেন নি, এর লাগে ফয়লা খামো যদি আটখাইলটা পারেন চক্ষুটারে আপনি বাঁচিতে পারবেন। আল্লাহু আকবার। এর লাগেও আল্লাহ কুরআন শরীফ ফয়লা কইছেন আগে চৌকের নিচর দিকে নাও, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, একই কথা বেটিন্তর লাগিও, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, পুরুষ হোক নারী হোক উভয়ে তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখবে। 1 নম্বর চোখের হেফাজত করবেন যুবক ভাইয়েরা, 2 নম্বর হলো জবানের হেফাজত, ওই যে বললাম দেখরে ভাই জারগি, এমন বাজে কথা জবান থেকে বের করবেন না, জবানের হেফাজত করবেন। 3 নম্বর মনের হেফাজত করবেন, মন দিয়ে আজে বাজে চিন্তা করবেন না। 4 নম্বর পদক্ষেপের হেফাজত করবেন, যেদিকে মন চায় সেদিকে যাবেন না। পড়ালেখা মহিলা কলেজ আছে, যাই একটু দুপুর 1টায় দাঁড়ায় থাকি দেখি কে কে বাহির হয়, এইভাবে করে মন দিয়ে কোনো বাজে চিন্তা করে পা দিয়ে হেঁটে হেঁটে বাজে কাজে যাওয়া যাবে। 5 নম্বর হলো আল্লাহ ভীতি অন্তরে জাগ্রত করতে হবে। রাত 12টা 1টা হয়ে গিয়েছে, আমার রুমে আমি ঢুকলাম, দরজা বন্ধ করে দিলাম, বাসা বাড়িতে ওয়াইফাই ইন্টারনেট আছে, এখন আমি ইউটিউবে গিয়ে এখন আমি চাইলে ব্লু ফিল্ম দেখতে পারি, পর্নোগ্রাফিতে আসক্ত হতে পারি, ইউটিউবে গিয়ে আজে বাজে ভিডিও দেখতে পারি। আমার মা জানবে না, বাবা জানবে না, ভাই বোন পরিবারের কেউ জানবে না, কিন্তু মনে রাখতে হবে কেউ না দেখলেও না জানলেও যিনি সব দেখেন এবং সব জানেন তিনি কি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। অন্তরে রাখতে হবে কার ভয়?
নাম্বার 5, 5 নাম্বার কবিরা গুনাহ, ওটা হয়ে শেষ করে দেব। 5 মিনিট সময় দিবানি আমারে। আজকুর ওয়াজর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট 5 নম্বরে রাখছি। কথায় আছে না যে শেষ বালা যা সব বালা দেখি চাই, মনে আছে নি সারা